বড় শহর, সেখানে রাজত্ব করে চলেছে মির্জা আলম ও তার ভাই। দোকান, মার্কেট, শপিং মল, বাজার তাদের দখলে, সবকিছু তারা রাজত্ব করে চলছে। হয়ে গেল, গাড়ি ঘোড়াও নাই, কই দেখাও তো যাচ্ছে না। ব্যাংকে যাবে নাকি ভাই? উস্তাদ টুকন ফোন দিছে। সবাই ফোন দিল, কি অবস্থা দেখি তো। হ্যালো, কি করবি গো? উস্তাদ জমশেদ চলে গেল, তাহলে হঠাৎ করে ওকে মেলাদিন ধরে আমি খুঁজছি, আজকেও গেল, আজকে যেভাবে পারে না ঘরে লটাছে। ও এখন ব্যাংকে গেল, টাকা তুলতে গেছে। খানকির পথ আসতেছে, খানকির পথের দিকে 100 টাকা পাই। খানকির পথ পূর্ণ হয়ে যায়, ধর খানকির পথে। আচ্ছা ঠিক আছে, আইতাছি। উস্তাদ আর আমার কাছে ফোন টোন দেয় না রে। উস্তাদ পারফেক্ট দিল, হাতে কোনো ধান্দা টান্দা নাই, কি করবো, বসে আছে। উস্তাদের মনে হয় কোনো কাজ কাম বাইরে দিয়েছে। উস্তাদ একটা ভালো খবর দেখতে আসবে। নাটকির বউ আমার 10 লক্ষ টাকা দিছে না, নাটকির বড় বাড়িতে রাইতাছে, নাটকির করে ধর। জমশেদ পরে একবার ধরা খালাস করে যেত। আমার যদি অমান্য হয় কথা, একজনও কিন্তু বাসিনি। হাতে হাতে নাটকি করে আচ্ছা, নাকি পরে ধরিলেই তোরা যে জিনিস পজিশন ধরে নিয়ে যা। গগন মাল দে, ওই মার মার। ওই বিয়ার দে, বিয়ার। ওই গগন বিয়ার দে। মালটা তো কড়া কেড়ে, কোথা থেকে নিয়ে আসতোস মাল? এত কড়া মাল। গগন, আমার ছোটোর কাছে ফোন লাগাতো। ছোটোর কি অবস্থা দেখ, ফোন কর। লাগাচ্ছে 2-3 দিন ধরে কথা বলছে না, কি বলছে না বলছে না। হ্যাঁ বলেন বড় ভাই। তুই কোথায় আছোস? তুই তাড়াতাড়ি চলে আসবি। আমার ব্যবসা বাণিজ্যের খবর কি তুই কয়েকদিনের ভিতরে জানাস নাই?
কি ব্যবসা বাণিজ্যর পরিস্থিতির কারণে ভুলা হয়নি তো। এই যে একটা জায়গায় যাইছি বর্তমান, এই যে জামশেদকে পাইছি। জামশেদের ঠিক 10 লক্ষ টাকা পাইতাম না, সে জামশেদকে পাইছি তো। হ্যাঁ, জামশেদকে আপনার কাছে কিনে আসবো। ও আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার কাছে নিয়ে আসছি। আচ্ছা ওই থাম। এই কেউ দেখিনি তো, টাকা না দিলে কিন্তু জঙ্গলে মেরে খালাস করে দিব। আমাকে কয়েকদিন সময় দিন, নাহলে আমি গোছাতে পারবো না। আমাকে কয়েকদিন সময় দিন। আমার সাগর ভাইয়ের টাকা পাঠালে আমি দিয়ে দেবো। ভাই আমাকে মারেন না, জানি মারেন না, আমাকে মারেন না। আমাকে কয়েকদিন, আমাকে জানি মারেন না, আমি ক্ষমা চাইছি। জানোস না যে আমার খাতায় কোনো ক্ষমার নাই? ক্ষমা করে দেন ভাই। এই মালটারে নিয়ে ভাইয়ের কাছে চ, ভাই যা বিচার করবে তাই চ। মালটারে চোখ মুখ বাঁধতো, ওই মালটারে চোখ মুখ বাঁধ। চোখ চল আমার বসের কাছে চল তুই। মালটারে একবারে টাকা দিবি না মানে? এই টাকা কার? 10 লক্ষ টাকা দাঁড়াইছে, 1 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা দাঁড়াইছে। আয় এই মালটারে লইয়া চল বসের কাছে। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে মালটার কথা আপনি ফোনে বললাম, এই মালটার কাছে 10 লক্ষ টাকা ভাই। আমার টাকা না দিয়ে তুই ঘুরে বেড়াস অন্যদিকে, আমার টাকা দেওয়ার কোনো খোঁজ নাই। তোর সাহস তো কম না রে। তুই আমার টাকা পয়সা দিস না, আমার কতদিনকার টাকা নিয়ে তুই ব্যবসা করে খাচ্ছিস, আমার ব্যবসাটা তুই মারে দেওয়ার চেষ্টা করিস। ওই আর ধর, ওই মুখটা খোল, ওর মুখটা খোল, ওর শেষবারের মতো মুখটা দেখালে কে আমার টাকা মারে দেছস? তুই অনেকদিন ধরে আমারে জ্বালাইছস। ওই ঘরে ঘরে বুলেট খাওয়া দিন। তুই আমারে মেলা দিন ঘুরে আসছ রে। ছোট ছোট ওরে খালাস করে দে। আচ্ছা। ঠান্ডা পানিতে পুলিশ করে দে। আমার টাকা পয়সা মেরে দিয়েছে ওরে। চালাকে শেষ করে দিতে পারবো। আমার টাকা দিয়ে দিবে, তার পরিণতি এইরকমই হবে। সবাক জানা দিবি। এই শালাকে মালটা কবজা কর। নাম আমার জিল্লু। নাম কি? জিল্লু। ছোট হ্যাঁ বলে। আরে বুড়িগঙ্গা নদীতে গিয়ে ফেলে দেয়। আচ্ছা বেটা, ভাইয়া। সাহস তো কম নয়, আমার টাকা পয়সা মেরে দিয়ে আমার সাথে চিটারি করে বেটা। আচ্ছা ভাই, মালটারে তোর মালটারে তোর তো চল এ চল। মালটারে খাড়া কর, তোরে খাওয়া আমার সব লস। তোর মালটারে খাড়া কর। হাসাই তোরে মালটা সত্যি ভারী, শালা আমার টাকা খাই 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 খাই। হ্যাঁ মালটারে কাঁদে দে। আমার টাকা খাইছস না রে তুই, আমার টাকা। ভাইয়া মালটারে একবারে জায়গায় শেষ করে পুলিশ ধরা দিছি। আপনি যেখানে বসে ঠিক করছো।
কি ফোন দিয়েছিলে তোমরা? আমি মেলাবার দিছি ভাই, ফোন তো ধরে নাই। সে কোথায় আছে কোথায় আছে আমাকে বলতে হবে। তার সাথে আমার খুব কথা, মানে অনেকগুলো কথা তার সাথে বলার আছে। সে কোথায় গেছে রাঘব? কিচ্ছু জানি না ভাই, ও কোথায় আছে, রাঘবকে কি না করে রাঘবকে কিচ্ছু ফোন জানি না। দিয়েছিলে? রাঘবকে ফোন দিয়েছিলে? জি ভাই, অনেকবার দিছি, ফোন ধরে নাই। আমি ওর সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা হবে এবং মেরে ফেলা হয়েছে ওইসব কথা আমাকে পুলিশের কোনো কার্যকলাপ আছে তাদের সাথে যোগাযোগ না করলে হবে না। রাঘবকে তুমি তাড়াতাড়ি যেখানে পাও আমার সাথে দেখা করার জন্য কথা বলো। রাঘবকে ফোন দাও, দাও তাড়াতাড়ি। আচ্ছা ভাই, আমি একদিনের ভিতরে আমি রাঘব ভাইয়ের খবর আপনাকে আমি দেবো। আমার রাঘবের খবর অতি দ্রুতভাবে আমি চাই। রাঘব কোথায় আছে তাড়াতাড়ি জানার চেষ্টা করো। এখন আমার দরকার রাঘবের সাথে, আমার খুব মানে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে রাঘবের। আচ্ছা ভাই, ঠিক আছে। তো এটা ধর, আমি এখন গোসলে যাবো, আমাকে ডিস্টার্ব করবি না ভাই। তোরা টাকা পয়সা চাইলে দেন তো, সেলিব্রিটি তোরা একটু আনন্দ ফুর্তি করে আয় যা। এই নে আচ্ছা, টাকা দে, আয় নে তুই, আয় নে। আয় নে। আয় টাকা পয়সা দে, তোরা কিছু আয় যা। আয় নে। আচ্ছা, তোরা আনন্দ খুশি করে যা। মেরে ফেলে দিয়েছে। আমি সেই জন্য শহর ছেড়ে আমি চলে যাচ্ছি। আমাকে ওরা মেরে ফেলবে। তুই কোনো চিন্তা করিস না বন্ধু, আমি আছি। তুই কোথায় যাবি না শহর ছেড়ে? আজ থেকে তুই আমার কাছে থাকবি বন্ধু। আচ্ছা ঠিক আছে। চল বন্ধু, আমরা বসে এই তো বন্ধু, হাসপাতালে যাচ্ছি। আমার ভাতিজা অ্যাক্সিডেন্ট করেছে। স্কুল থেকে আসার পথে বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করেছে। হাসপাতালে যাচ্ছি, ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি আছে। আমি এখন হাসপাতালে যাচ্ছি। চল আমার সাথে তুই হাসপাতালে একসঙ্গে চল। আজ আমি এসেছি বাবা। কিন্তু তোমার আব্বু সে কিছু বাবা ভালোই যাবে বাবা। কিন্তু তোমাকে বাড়ি নিয়ে যাবো বাবা। তোমার আব্বু আসবে, তোমার আব্বু ব্যবসার কাছে থাকে গেছে। সে কিছুদিন পরে চলে আসবে। তুমি সুস্থ হয়ে যাবে বাবা। বাবা কিচ্ছু হবে না বাবা, আমি তো আছি। আমি তোমার চাচ্ছি, আমি তো আছি। আসসালামু ডাক্তার সাহেব। ওয়ালাইকুম সালাম। দেখেন আমার ভাই কি হয়েছে, দেখেন ডাক্তার। সামান্য চোট লেগেছে তো, তাই সুস্থ হয়ে যাবে। ওষুধ পানি দিয়েছি, ওষুধ ঠিক মতন খাবেন, তাহলে সুস্থ হয়ে যাবে। আচ্ছা ডক্টর, আমরা কি আজকে বাসায় নিয়ে যেতে পারবো আমার ভাই থেকে? সামান্য স্কুলে পড়ে যাই লাগিয়েছে তো, কোনো সমস্যা নাই, নিয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, উঠো, উঠো বাবা। এই তো বাসায় নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনি চলো। এটা কি তুমি জানতে চাও? এটা কি আমার
ওই ওই বিচার লোকেরা এই মাসের বাচ্চাটা জানে না সেটা বাবাকে পুরো নিঃসন্দেহভাবে বলে মেরে ফেলেছে। আমি ওদের যদি বলি আমার বাবাকে মেরে ফেলেছে তাহলে ওখানে আর 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 বাঁচতে পারবে না। খুব কষ্ট করে আমি ওকে মানুষ করছি, যেগুলো আমার ভাই প্রতিশোধ নিতেই হবে। তাই আমি কখনো বলিনি যে আমার বাবা মারা গেছে। মির্জার লোকের আমার বড় ভাইকেও মেরে ফেলেছে। আমার ভাইকে ওরা নিঃসন্দেহভাবে মির্জার লোকের উপরে আমারও রাগ আছে। মির্জা লোকের আমারও লাগাচ্ছে, আমার ভাইকে নিঃসন্দেহভাবে মেরে ফেলেছে। তাই আমরা দুই বন্ধু মিলে ওদের বংশ সব নির্বংশ করে শেষ করে ওদেরকে আমরা দেব। শেষ করে দেবো, মনে থাকিস এইসব কথা। আমি যদি মনে যায় তুই প্রতিশোধ নিবি, অবশ্যই নিবি। অবশ্যই। আর আমি যদি মরে যাই তুই প্রতিশোধ অবশ্যই চার নেব। বংশকে ধ্বংস করে দিতে হবে। একেবারে ধ্বংস করে দিবি। শেষ করে দিতে হবে। ওরা আমার ভাইকে নিঃসঙ্গভাবে মেরে ফেলেছে, আমার ভাইয়ের থেকে 1 কোটি টাকা নিয়ে নিয়েছে। দেখি আপনি দাঁড়ান, সাগর তুমি আমার ভাতিজাকে নিয়ে বাসায় চলে যাও, আমি ব্যাংকে থেকে টাকা দেবো। আচ্ছা ঠিক আছে, না গেলে চলে যাও। ব্যাংকের থেকে ঘুরে আসি। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ছোটন বলছি হাসপাতাল থেকে। মির্জা সাহেব, জানতে পারলাম এটা আপনার ভাই 6 মাস ধরে কোমায় পড়ে আছে হসপিটালে। শিগগিরই চলে আসুন এই হাসপাতালে। কার এত বড় সাহস আমার ভাইয়ের গায়ে হাত দিয়া? আমার 10টা না 5টা না, আমার একটি মাত্র ভাই। আমার ভাইয়ের গায়ে কে হাত দিয়েছে? আমার কলিজায় আগুন ধরায় দিয়েছে। তা তো জানি না মির্জা সাহেব, কারা যেন মেরেছে আপনার ভাইকে। না, হাসপাতালে আসলে সব জানতে পারবেন। আমি এক্ষুনি আমার দল নিয়ে চলে আসছি। বড় ভাই আপনি এখানে? তোরা খবর রাখোস নাই? আমাদের ছোট ভাইকে মেরে হসপিটালে, আমাদের ছোট ভাই হসপিটালে পড়ে রয়েছে। তোরা কোনোদিন খবর রাখিস না? কার এত বড় সাহস যে আমার বড় ভাইকে মেরেছে? কার এত বড় সাহস খালি তাই বলেন? আই ডোন্ট নো কে যেন বা কারা যেন মেরেছে, তাকে হসপিটালে ভর্তি করেছে। তোরা এখন আনন্দ ফুর্তি বন্ধ করে আমার সাথে চলো দুজনা।
আমার 10টা না 5টা না একটি মাত্র ভাই, আমার সেই ভাইয়ের গায়ে কে হাত দিয়েছে তার হাত আমি কেটে ফেল দেব। ঠিক আছে ভাই, তাই চলে আয়। ওই ছোট রাজা, ছোট রাজা আর দরকার নাই, তোরা বড় দুজন আমার সাথে চলে আয়। এই মালাই তো তুই, আরে তো বড় সাহস, নাকি করে আছি। এখনো জ্ঞান ফিরলো না, এখন একটু চেকআপ মেকআপ করে খেয়ে যায়, পরে এসে আবার দিকে একটা ইঞ্জেকশন দিয়ে যাব। ডাক্তার, ডাক্তার কোথায় গেল? ভাইয়া ডাক্তার কোথায় গেল? ডাক্তার ভাইয়া, হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ভাইয়ের অবস্থা কেমন? এখন অবস্থা এখন বর্তমান সুস্থই আছে, আপনারা এখন দিয়ে যেতে পারেন, তবে একটু 2-1 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। আমার ভাইয়ের এই হাল কে করেছে, কারা করেছে? তা তো বলতে পারবো না, একজন এসে দিয়ে গেছে, তাই আমরা চিকিৎসা করে এতজন আছে, তার বিলটা পেমেন্ট করে চলে যাবে। আমার একটি মাত্র ভাই, কে ভাইয়ের গায়ে কে হাত দিয়েছে? আমার ছোট ভাইয়ের গায়ে কে হাত দিয়েছে? আমি তার বংশ ধ্বংস করে দেবো। আমি ওয়াদা করলাম আমার ভাইকে যে খুন করে মারার উদ্দেশ্যে। আমার ছোট ভাইয়ের যে অবস্থা ভাইয়া। করেছে, কে তোরে মেরেছে? আমার কিছু মনে পড়ছে না ভাই। আমার ছোট ভাইয়ের যেই বা যারাই করুক, আমার ভাইকে যারাই মারুক কেন, তাদেরকে আমি একটাকেও আস্ত রাখবো না। কিচ্ছু ধুব না। ডাক্তার কোথায়? ডাক্তারকে বলে ডাক্তার কোথায়? চলো নিয়ে চলে যায় আমার ছোট ভাইকে। ডাক্তারকে বলে লাগবে না ভাইয়া, আসো চলো, আসো। আমার এখানে থাকতে হবে না, চলো। চলো ভাইয়া। আমার ছোট ভাইকে যারা মেরেছে একটারও আমি আস্ত রাখবো না। আমার একমাত্র ছোট ভাই যারা মেরেছে তাদেরকে একটাকেও আস্ত রাখবো না। এই আমি ওয়াদা করলাম।
তার বংশ একবারে ছারখার করে দেব। এক একটা ললিকাইটটা হ্যাঁ ভাটার আসো ভাইয়া। ওদের আমি খাওয়া দাওয়া মানুষ করেছি, তোরা কোনো খবর রাখিস না। আমার ছোট ভাই রেখে মারিছে, তোরা কোনো খোঁজ খবর রাখিস না। তোরা তো আমার খায় লাভ কি? তোদের আমার খাওয়া পড়া সবই লস। শোরের বাচ্চা আগে নে, তোরে খাওয়া পর আমার লাভ কি? হ্যাঁ, সারা বছর আমার টাকায় চলিস, আমার টিতে করিস, তোরে রেখে আমার লাভ কি? আমার তুই বলাস? হ্যাঁ, ঠিক করছো ছোট, এদেরকে ভালো রকম শাল্ডিং না দিলে হবে না। এরা আমাদের খাবে যাবে, এরা আমাদের কোনো কাজে আসবে না। এদেরকে রাখার থেকে না রাখাই ভালো, এদেরকে চাকরি থেকে নোট করে দেওয়া উচিত। আপনি শুধু একবার অর্ডার দেন, হারামির বাচ্চারে জায়গায় শেষ করে দেব। হারামির বাচ্চারে তো খাওয়া কোনো লাভ নাই, সব লস। আপনি একবার শুধু হুকুম দেন, হারামির বাচ্চারে এখনই শেষ করে দেবো। আপনি খালি হুকুম দেন, হ্যাঁ আপনি খালি একবার অর্ডার দেন, হারামির বাচ্চারে একবার শেষ করে দেবো। নিজেদের ভিতরে মারামারি খিলালত করে লাভ নাই। হারামির বাচ্চারা তোরা করছস কি? ছোট চুপ থাক। হারামির বাচ্চারা তোরা করছস কি? এখন আমাদেরকে প্রতিশোধ নেওয়ার পালা। আমাদেরকে করছস কি? আমাদের ছোটকে যে মারেছে তাদের প্রতিশোধ নিতেই হবে। আমাদের লোকজনের ভেতরে মারামারি করে দ্বন্দ্ব করে খিলালত করে কোনো লাভ হবে না। এখন আমরা সবাই মিলে এক কথা হতে হবে, একসাথে হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, না হলে ওরা আমাদের মানে কিছুতে ছাড়বে না। ওদের বংশকে ওরা ধ্বংস করে দিতে হবে। তাই এখন আমাদের ওদের যে যেখানে আছে সবাইকে তুলে নিয়ে আয়। যা যা সব রে, যা যে যেখানে পাবি তাদেরকে একটা করে ধরে নিয়ে আসবি, আর একের দিয়ে কোনো কাজ হবে না। তোকে যা মেনলো ওরা কোনো কাজ করতে পারে না। তাই তোরা দুজনে শুধু যা, ওদের কোনো ভরসা আশা ভরসা নাই। অবশ্যই নয়, আমার প্রতিশোধ আমিই নিব। হারামি বাচ্চা সবাই ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, সত্যি সত্যি আমাকে ছেড়ে দাও। আমাকে মেরেছে। জমশেদের ভাইকে ধরে পেয়েছে। জমশেদের ভাই সাগর না? আমি সাগর। ও অনেকদিন ধরে খুঁজে বেড়াইছিস, তুই বহুত চালাইছিস আমাকে। আমাদের ব্যবসা বাণিজ্য সব লাটে তুলে তো তোদের আজকে কোনো ছাড় নাই। আমাকে এলেন বড় ভাই, কোনো মাফ হবে না, আমাকে দেন এবারের মতো, কোনো আমাকে মাফ মাফ করে হবে দেন। না। তুই আমাদের খুব জ্বালাইছিস, তুই আমার ছোট ভাইকে মারছিস, তোকে কোনো মার হবে না। ও মেশিন দে, এবার কিন্তু মাফ করে দেন। কোনো মাপ নাই আমার রাজ্যে, কোনো ক্ষমা নাই। ফাইনাল করে দিলাম, তাকে ফেলে দিয়ে ঘুরে গঙ্গা নদীতে যা। আমার রাজ্যে কোনো দুর্নীতি বা আমার রাজ্যে সবসময়। বলো ভাই। হ্যাঁ বলো, এই মিটনে ছাড় রে, কি করবো? ও অনেক ছোট বাচ্চা মানুষ, ওকে ছেড়ে দাও, ওকে মারার দরকার নাই। ও নিষ্পাপ একটা শিশু, ওকে মারার দরকার নাই। ও নিষ্পাপ শিশু, আমাদের আস্তানে ওকে নিয়ে চলো। না ভাই, এর বাপ এর কাকা সব আমাকে মেরেছে, এদেরকে আমি ছাড়বো না। আমি আগে প্রথম করবে না। ওই যারা নিয়ে চলে যা, আর অভিখানের বোন যেখানে আসে ওরে তুলে নিয়ে আয়। যা অভিখানে যে যেখানে আছে সবগুলাকে ধরে নিয়ে আসবি। যা তাড়াতাড়ি চলে যা। আচ্ছা ভাইয়া, আগে তাহলে
ভাই আমার গিফটটা পেয়ে নিয়েছে? হ্যাঁ কি করবেন? এই গিফট আমার বোনের জন্মদিন তো, তাই গিফটটা নিয়ে গেছে। আচ্ছা বোন কি করে? আমার বোন কলেজে পড়ে। কোন কলেজে? নুরুজ্জামান কৃষি ডিগ্রি কলেজ। আচ্ছা ঠিক আছে ভাই, আমার ফোনটা দেন। আচ্ছা কত নিয়েছে ভাই? 100 টাকা। কি করছিস? হ্যাঁ আমার আপুকে তুলে লেগেছে। বড় ভাই, অভিজ্ঞানের পরিবারকে সব আপনি সামনে লেসি ফেলেছি, দেখেন কি করবেন। ভালো কাজ করেছে, গুড লাক পুরো। এই অভিজ্ঞান আমাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিয়েছে, তাই অভিজ্ঞানে যে যেখানে আছে তুলে নিয়ে আসো। ভালো কাজ করেছো তোমরা, গুড লাক। সবাইকে ল্যাম্প পোস্টের সাথে বেঁধে ফেলো, যাও। ওই বাদ বাদ চাপাত ল্যাম্প পোস্টের সাথে পান। সারা জীবন জ্বালিয়েছে আমাদেরকে। এই তুই আমার বোনকে তুলে লেছিস, তুই আমার ভাতিজাকে তুলে লেছিস, অভিজ্ঞান তোকে তো আমি ছাড়বো না। তুই অনেক জ্বালাইছস আমাগো, আমাদের সব নষ্ট করে দিয়েছস, তুই সব কিছু শেষ করে দিয়েছস। আজ তোর কোনো বাঁচার অধিকার নাই, তুই আমার হাত থেকে আজ থেকে কোনো বাঁচতে পারবি না। তোর আজ কোনো বাঁচার অধিকার নাই, তোকে আজকে শেষ করে দেবো। অভিজ্ঞান তুই আমাদের খুব জ্বালিয়েছিস। ওই ধর সর বাচ্চাকে। করে দেবো তোর আজকে দিন শেষ করবো না। আমি খান বেশি বাড়াবাড়ি করলে তোর বোনকে মেরে দেবো। তুই যদি আমার বোনের গায়ে হাত দিস, আমার বোনের যদি কোনো ক্ষতি হয়, আমি তোর ভাইকে মেরে দেবো।
আমার ফুপুকে ওরা মেরে ফেলেছে। আমি জানি আমি জানি আমি জানি আব্বু, ওরা ফুপুকে মেরে ফেলেছে। আমি ওদেরকে সবাইকে শেষ করে দিয়েছি। চলো আব্বু, বাসে